আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি লাখ সুন্দরী মিম মান্তাসা। মিম মান্তাসার অভিনীত একটি সিরিজ আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে, সেটির নাম বাজি। বাজিতে তো আপনি তাহসানের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। তাহসানের সাথে আপনার কেমিস্ট্রিটা কেমন ছিল? আই হোপ এটা দর্শক দেখে জানাবে কেমন ছিল, বাট আমার মনে হয় যে আমরা অনেক স্যাটিসফাইড আসলে ক্যারেক্টারটা নিয়ে। সরি, আপনি তো পাবনার মেয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। মাঝখানে অনেকগুলো দিন আপনি মিডিয়াতে একটু অনুপস্থিত ছিলেন। এখন থেকে কি আপনাকে নিয়মিত পাওয়া যাবে? ইনশাল্লাহ, বিকজ আমি মাস্টার্স করছিলাম, পড়াশোনা করছিলাম, সো এখন পড়াশোনা শেষ, ইনশাল্লাহ এখন দেখতে পাবো। অভিনেত্রীর জীবনে তো এখন সঙ্গীত জুটেছে, অভিনেত্রীর একটা সংসার আছে। কেমন চলছে সংসার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পরের বছর। আপনার স্বামী তো একজন শিক্ষক, আপনাকে কিছু শেখান তিনি শিক্ষক হিসেবে? না, উনি আসলে প্রত্যেকটা মানুষের কাছ থেকে শেখার আছে, যে তিনি শিক্ষক হোক আর না হোক। আসলে আমরা যদি মানুষকে এইভাবে দেখি তো প্রত্যেকটা মানুষের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। সো এরকম যে ওর কাছ থেকে আমি অনেক কিছু শিখি এবং ও আমার কাছ থেকে শিখি। এই যে বাজিতে আপনি অভিনয় করেছেন তাহসানের সাথে, সেখানে একটা বিষয় আছে যে আপনাদের সাথে মিথিলাও ছিল। কেমন ছিল মানে আপনাদের এক্সপিরিয়েন্সটা? ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ভালো, আমার প্রথম মিথিলা আপুর সাথে কাজ, সো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আমি যখনই নতুন কোনো আর্টিস্টের সাথে কাজ করি, মানে আমি যার সাথে এর আগে কখনো কাজ করিনি, ডেফিনেটলি আপু অনেক সিনিয়র, অনেক জানেন, অনেক ভালো গুণী আর্টিস্ট। সো ওখান থেকে আসলে অনেক কিছু শেখার আছে। সো আমি খুবই এনজয় করি বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করতে। ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি? কাজ করার, রেগুলার হওয়ার। সো হোপফুলি আপনারা দেখতে পাবেন। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? সবাইকে ঈদ মোবারক, আর আমার জন্য দোয়া করবেন। বাজি ডেফিনেটলি দেখবেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অভিনেত্রী মিম মান্তাসা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।